আসসালামু আলাইকুম গাইস। আজকে হচ্ছে রমজানের রমজান মাসের ২য় রমজান। তো ২য় রমজানে বিকালবেলা আমি আসছি হচ্ছে সরিষা ক্ষেতে সরিষা তোলার জন্য। তো আমাদের এই সরিষা ক্ষেতটা হচ্ছে টমেটো ফার্মের পাশেই। তো এখানে বর্তমানে হচ্ছে টমেটোর দাম, তারপর হচ্ছে লেবুর দাম অনেক বেশি। এটা নিয়ে অনেক বেশি কথা হইতেছে। সো তাই ভাবলাম ভিডিওটা একটু রেকর্ড করি। যখন যেমন আমি বলতে পারি সেটা হচ্ছে গত বছর আমরা যখন টমেটো চাষ করছিলাম, টমেটো আমরা বিক্রি করতে পারিনি। ৳২, ৳৩ কেজি ছিল। তো তখন সেগুলাকে হচ্ছে আমরা অনেক বেশি ফালাইয়া দিতে হইছে। আমাদের আশেপাশে যারা রিলেটিভ ছিল তাদেরকে দিয়ে দিতে হইছে এবং আমাদের গরু ছিল, গরুকেও আমরা অনেক বেশি খাওয়াইছি। তো এবার দাম অনেক বেশি এবং হচ্ছে এটা নিয়ে অনেক বেশি কথা হইতেছে। সো যখন দাম কম ছিল তখন আসলে এটা নিয়ে অত বেশি কথা হয় নাই বা কেউ কথা বলেও নাই। যখন দাম বেশি হইছে তখন আবার এটা নিয়ে কথা হইতেছে এবং ইতিমধ্যে লেবুর দামও অনেক বেশি। মানুষ যেহেতু রমজান মাসে হচ্ছে আ স আ ইফতারের সময় শরবত খাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং লেবুর শরবতে অনেক বেশি উপকার। যদি সারাদিন রোজা থেকে হচ্ছে লেবুর শরবত খেতে পারে। সো ওই জায়গায় মানি আ প্রায় হালি ৳২০০ না ৳২৫০ পর্যন্ত উঠছে। তো যখন দাম বাড়ে তখন আসলে অনেক বেশি কথা হয়, অনেক বেশি আলোচনা সমালোচনা হয়। কিন্তু যখন দাম কম থাকে তখন ওই জিনিসগুলা নিয়ে আলোচনা হয় না। তো দেখুন, আপনি যখন ১ কেজি টমেটো ৳১০ দিয়ে কিনবেন, তখন একটু চিন্তা করেন নিজের জায়গা থেকে যে আসলে ওই সময় কৃষক যে এটা চাষ করছে সে আসলে কয় টাকায় বিক্রি করছে? ৳২, ৳৩। এই ৳২, ৳৩ এত রোদ এবং বৃষ্টি কষ্টের ভিতর দিয়া যখন ৳২-৩ কেজি বিক্রি করে, এটা দিয়ে কি আসলে মানি কতটুকু পোষায় বা কতটুকু হয়? অত বেশি হয় না, না? তো ওই জিনিসটা কেউ আসলে বুঝতে চায় না। এখন যখন দাম বেশি, যখন আপনি ৳৪০, ৳৫০ দিয়ে কিনেন, তখন আমাদের এখন বর্তমান মানে আড়তদারি যে রেটটা সেটা হচ্ছে প্রায় ৳৩০-৩২। সো এটা হিউজ এবং আমরা যখন ৳৩০-৩২ পাবো আ এটা আপনার কিনতে গেলে ৳৫০-৫৫ এরকম কিনতে হবে, এটাই স্বাভাবিক। সো দাম বাড়লে আপনারা যারা কিনে খান তারা অনেক বেশি আনহ্যাপি হন। কিন্তু যারা বিক্রি করে, যারা আসলে একদম লেভেল থেকে তৈরি করে তারা অনেক বেশি খুশি হয়। কারণ তারা প্রপার মূল্যটা পাইতে পারে। সো এখন একদিক ভালো হইলে আবার আরেক দিক খারাপ হয়। ধরুন আপনি হচ্ছে একটা ১ কেজি টমেটো বা হচ্ছে ১ আলি লেবু যদি ৳১০ দিয়ে কিনেন তাহলে ১ আলি লেবু একজন কৃষক কয় টাকায় বিক্রি করে? ৳২, ৳৩। আবার আমি যেটা বলতেছি যেমন এখন শসার দামও অনেক বেশি। শসা যখন আপনি ৳১০, ৳২০ কেজি কিনেন তখন আপনি নিজেই একটু চিন্তা করেন যে আপনার কাছ পর্যন্ত পৌঁছাইতে কতজন মানুষের হাত দিয়ে গেছে। ১ম এ হচ্ছে কৃষক যে ফলাইছে সে হচ্ছে বিক্রি করছে। আহ সে বিক্রি করছে। তারপর হচ্ছে মানি আড়তে নিয়ে গেছে, সেখানে রিস্কা ভাড়া আছে। আড়তদার হচ্ছে তার আড়তদারি রেখে তারপর হচ্ছে বিক্রি করছে। সেখানে যেই ব্যাপারীরা কিনছে সেই ব্যাপারীরা নিয়া হচ্ছে আবার যারা মানি একেবারে আ বসে বিক্রি করে তাদের কাছে আবার বিক্রি করছে। তারা যায়া তারপর হচ্ছে আপনার কাছে বিক্রি করতেছে। তো ১ কেজি টমেটো যদি ৳১০ য় কিনে একজন কৃষক থেকা, এরকম যাইতে গাড়ি ভাড়া-টাড়া সহ সেটা হচ্ছে অনেক দাম হয়ে যায় আপনাদের কাছে যাইতে। আপনারা যখন বেশি টাকায় কিনেন, তখন আমরা প্রপার দামটা পাই আমাদের মতো যারা আছে এবং আপনারা যখন কম টাকায় কিনেন, তখন আমাদের অবস্থা একেবারেই নাজেহাল। কারণ একদম আ খুব কম সামান্য টাকায় বিক্রি করতে হয় এবং যখন একজন কৃষক ওইগুলা চাষ করে ফেলে, তখন বিক্রি করা ছাড়া তার কোনো ওয়ে নাই। এগুলা তো আর রেখে দেওয়া যায় না। এগুলা তো হচ্ছে মানে সবজি জিনিস। রেখে দেওয়ার কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে বিক্রি করতেই হবে। সো এক এক পার্টি মানে এখন আমরা অনেক হ্যাপি যেহেতু অনেক বেশি দাম আ টমেটোর, তারপর হচ্ছে অন্যান্য ফসলের। আমরা প্রপার মূল্যটা পাইতেছি। আর আরেক শ্রেণী মানুষ আছে যারা আনহ্যাপি, যারা হচ্ছে কিনে খাইতেছে। আ তাদের একটু কষ্ট হইতেছে। তো ২ টাই মানে একটা জিনিসে ভালো খারাপ ২ টাই থাকে। আপনারা যখন কম দামে কিনেন তখন আমাদের জন্য খারাপ, আবার আপনারা যখন ভালো দামে কিনেন তখন আমাদের জন্য ভালো।